কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে কাঁচা লঙ্কার রান্নাঘরে হবে চিতল মাছের কালিয়া। চিতল মাছের কালিয়াটা কিন্তু একদম বিয়ে বাড়ি স্টাইলে বানাবো। এই মাছে ভাতে বাঙালির জন্য চিতল মাছের কালিয়ার রেসিপিটা কিন্তু দারুণ সুন্দর, খেতে হয় দুর্দান্ত। বাড়িতে বানানোটা খুবই সিম্পল, সমস্ত উপকরণ কিন্তু ইজিলি বাড়িতে অ্যাভেলেবেল। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিই। চিতল মাছের কালিয়া বানানোর জন্য প্রথমেই আমি চিতল মাছ নিয়েছি, যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আদা নিয়েছি পরিমাণ মতন, 12 থেকে 15 কোয়া রসুন নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি। এবার গোটা গরম মশলা নিয়েছি, যেমন দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, এর সাথে 2টো তেজপাতা নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি 2 টিস্পুন মতো চারমগজ নিয়েছি, 1 টেবিল স্পুন আমি গোটা জিরে নিয়েছি, 2 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, উপকরণ কিন্তু আমাদের এই কটাই লাগছে। এবার চলুন সোজা রান্নাটা শুরু করে ফেলি। কড়াইতে আমি প্রথমেই 3 to 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে একে একে চিতল মাছগুলো দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার মাছগুলো আমি বেশিক্ষণ না, এই এপিট ওপিট ধরে নিন 4 থেকে 5 মিনিট একটু ভালো করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না। মাছ ওদিকে যতক্ষণ ভাজা হচ্ছে সেই সময় আমি প্রথমেই টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ব্লেন্ডারে ঢেলে দিলাম। এবার পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। খুব মিহি করে কাটার কিন্তু দরকার নেই, এজ আমরা প্রত্যেকটা জিনিসই ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবার ব্লেন্ডারে আমি রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা। আদাগুলোও আমি ভালো করে কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে সব কিছু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এইদিকে দেখুন মাছগুলো কিন্তু আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে একটা প্লেটে একে একে রেখে দিলাম। এবার চলুন রান্নাটা শুরু করে ফেলি। ওই সেম মাছ ভাজার তেলে আমি প্রথমে গোটা জিরে দিলাম, তারপর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি একটুখানি ক্যারামেলাইজ করে নেব। তার আগে আমি সামান্য নুন ছড়িয়ে দিলাম। দেখুন চিনিগুলো কিন্তু সুন্দর ক্যারামেলাইজ হয়ে এসেছে, দেখতেই পারছেন আপনারা। এবার ওই যে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের পেস্টটা ছিল সেটা সম্পূর্ণ কিন্তু ঢেলে দিলাম। এবার হাই ফ্লেমে সবকিছু ভালো করে রান্না করতে শুরু করব। ততক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ কিন্তু ভালো করে রান্নাটা করে নিতে হবে। তারই মাঝে আমি ওই সেম ব্লেন্ডারে চারমগজটা ঢেলে দিলাম আর দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নেব। এই চারমগজটা দিলেই কিন্তু বেশ অন্যরকম খেতে লাগে আর একদম ওই রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ি স্টাইলের হয়ে যায়। এদিকে দেখুন মশলাটাও কিন্তু ভালো করে কষে এসেছে এবং তেলও ছাড়তে কিন্তু শুরু করেছে। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার পালা। প্রথমেই আমি হলুদ গুঁড়ো দিলাম, তারপর একে একে কাশ্মীরি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেই 3 থেকে 4 মিনিট ভালো করে কিন্তু কষিয়ে রান্না করে নেব। এরই মাঝে আমি জলও গরম করতে বসিয়ে দিলাম। কষানোর মাঝে আমি সামান্য নুন ছড়িয়ে দিলাম আর চারমগজ বাটাটাও দিয়ে দিলাম। চারমগজ বাটাটা দেবার পরই দেখবেন কালারটা আরো সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ওই যে ব্লেন্ডার যেখানে আমি চারমগজটা বেটেছিলাম না, ওখানে আমি 1 কাপ মতন গরম জল ঢেলে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে জলটা ঢেলে দিলাম। জলটা ঢেলে দেওয়ার পর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একে একে ভেজে রাখা চিতল মাছগুলো দিয়ে দিলাম।
মাছের সাথে সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। চিতল মাছ কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না, আর আগে থেকেই আমি ভেজে রেখেছি। মাছটা তো এমনিতেই নরম হয়, তাই বেশিক্ষণ কিন্তু আর রান্না করার প্রয়োজন নেই। আমি আরো 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। আপনারা যে যতটা পরিমাণ ঝোল বা গ্রেভি রাখা পছন্দ করবেন ততটা পরিমাণ কিন্তু জলের ব্যবহার করবেন। জলটা দেবার পর ঝোলটা ফুটে আসলেই কিন্তু আমি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফর দ্যাট এক্সট্রা ফ্লেভার। কাঁচা লঙ্কা ফ্লেভার তো জানেন আমার খুবই ভালো লাগে। আপনারা যদি এই সময়ে কাঁচা লঙ্কা না দিতে চান নাও দিতে পারেন। আর কিছুই না, এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 থেকে 12 মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। 10 থেকে 12 মিনিট পরে দেখুন চিতল মাছের কালিয়াটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কালারটা কি অপূর্ব সুন্দর এসেছে, আর তার সাথে কিন্তু ভীষণ সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। ব্যাস, চিতল মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যেরকম ভাবে দেখালাম সেরকম ভাবে কষিয়ে যদি রান্না করতে পারেন একদম কিন্তু কষা মাংসর মতো খেতে লাগে চিতল মাছ। আপনারা কিন্তু বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করবেন আর আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি খুব সহজ এবং সিম্পল ভাবে চিতল মাছের কালিয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই চিতল মাছের কালিয়া কিন্তু গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের চ্যানেলে নানা রকম পোলাওয়ের রেসিপি আছে, অবশ্যই একবার চেক আউট করবেন। আর এই চিতল মাছের কালিয়াটা কিন্তু বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। কেমন লাগলো আজকে আমাদের এই চিতল মাছের কালিয়ার রেসিপি? আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেনই কি করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমাদের এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের খুব ভালো লাগে। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!